গুড নাইট বন্ধুরা। তো দেখো রাত হয়ে গেছে, কারণ মাঠে কাজ করেছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে চান টান করার পরে। তাই এখানে কতগুলো প্লাস্টিকও ছিল আর কতগুলো পাতাও ছিল, তো আশির বাবা সেটা আগুন ধরিয়ে দিল। তো দেখো মাঠে থেকে এসে আশির বাবা এখনো হাত পা ধোয়নি, তো আগুন জ্বালিয়েছে, ভাবলাম একটু গিয়ে বসি, তাই দেখো ওখানে গেলাম। তো আগুন, এখন তো শীতকাল, আগুনটা ভালোই লাগে, তো অনেকটাই ভালো লাগছে, যেহেতু আজকে সেরকম রোদ ওঠেনি, ঠান্ডা। তো রাত্রেবেলায় আগুন তাপিয়ে ঘুমিয়েছি, তো ঘুম থেকে উঠেই দেখি এত কুয়াশা, মানে এবছর এত কুয়াশা পড়েনি, আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো উঠে আবার শুয়ে পড়েছি, কারণ এই ঠান্ডায় কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আর কুয়াশাটা একটু মোবাইলে ক্যাপচার করে নিয়েছি। তো দেখো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো আরশিও উঠলো, উঠে বাইরে থেকে দেখো আবার এসে শুয়ে পড়ছে, একটু যে মানে বসে থাকবে সেটাও দিচ্ছে না। তো চলো, গুড মর্নিং। গুড মর্নিং বল। গুড মর্নিং। থ্যাংক ইউ। তুমি দেখো আমরা শুকুর শুকুর দুকুনে যাবো দুকুনে দুকুনে দুকুন। আজকে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচুর কুয়াশা পড়ছে, এত ঠান্ডা পড়ে গেছে ভাবাই যায় না। তাই দেখো আরশিকে অনেক কিছু পরিয়ে দিয়েছি, প্রচুর ঠান্ডা। তো আরশি যাবে এখন দোকানে। বাবা পড়ে গেলাম, দাঁড়া 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 দাঁড়াবি, আরে দাঁড়াবি তো। চলো টাটা। তো চা রুটি বানিয়েছি, বানিয়ে খেয়ে একেবারে রান্নাও চাপিয়ে দিয়েছি, কারণ আজকেও আরও ভুট্টা লাগানোর বাকি আছে, তো দেরি করা যাবে না। আর এদিকে ঠান্ডা পড়েছে, তাই একটু দেরি করেই যাব। তো সকালে চা রুটি খেয়ে এখন দেখো ভাত আর মানে বাঁধাকপি ভাজি হয়ে গেছে, এখন বসেছি শাকের সবজি। তো এটা হয়ে গেলেই আমরা যাব মাঠে। তো চলো মাঠে গিয়ে কথা বলবো। তো বন্ধুরা দেখো আমাদের অনেক দূরে একটা মাঠ আছে, ওখানে 1 বিঘা জমি আছে। তো এখন ওখানেই যাচ্ছি আজকে ভুট্টা লাগানোর জন্য। দেখো আমাদের বাড়ি হচ্ছে ওদিকে, আর আমরা যাচ্ছি এদিকে, এদিকেই আমাদের জমিটা। তো আসি, তো আজকে স্কুল নেই, তো ওকে কী করব, ও সব কিছু নিয়ে নিয়েছে খেলার জিনিস, এদিকে টিফিন নিয়ে নিয়েছি। তো খিদে পেলে ওখানেই বসে খাবে। তো আরশির বাবা চলে গেছে আমাদের আগে, তো আমার এইসব গোছাতে একটু দেরি হয়ে গেল। তো চলো টাটা। তো দেখো এখানে আরশি রান্নাবাটি খেলা শুরু করে দিয়েছে, আর আমরা দেখো ভুট্টা কাটছি দড়ি দিয়ে। তো আজকে তোমাদের দেখাবো যে সহজ পদ্ধতিতে ভুট্টা কীভাবে লাগানো যায়। তো দেখো নাঙল টানার কোনো প্রয়োজন নেই, এইভাবে দড়ি এ মাথা ও মাথা বেঁধে তো এরকম করে লাগালেই তো বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যায়। আসি আজকে বাড়িতে, তো আমাদেরও মাঠের কাজ লেগেছে, তো কি করব, ওকে নিয়ে মাঠে চলে এসেছি। তো মাঠেই ভাত খাচ্ছে, বাড়ি যাওয়ার টাইম নেই, কারণ অনেক দূরে জমি, কাছে থাকলে তো কোনো ব্যাপার ছিল না, দূরে বলেই ওকে নিয়ে আসতে হলো, বাড়িতে কেউ নেই। তো চলো। তো বন্ধুরা দেখো আরশি এতক্ষণ বসে থেকে এখন ও লাগানো শুরু করে দিয়েছে, কারণ মা বাবা কাজ করছে, ও কেন বসে থাকবে, তাই না? তো ও লাগাচ্ছে দেখো। তো চলো, আর বেশি বীজ নেই, অল্পটুকু আছে, তো শর্ট পড়ে গেছে, আরও বাজার থেকে নিয়ে আসতে হবে। তো যতটুকু আছে অতটুকু লাগিয়ে বাড়ি যাব, কারণ খাওয়া দাওয়া করিনি, সকালে চা রুটি খেয়েছি, রান্না করেছি, কিন্তু ভাত খাইনি। তো চলো। তো দেখো মাঠে থেকে চলে এসেছি বাড়িতে, এসে টান টান করে পুজো দিয়েছি, পুজো দিয়ে গরু ছাগলকে জল খাইয়ে এখন খাবো, কারণ সকাল থেকে খাওয়া হয়নি। তো সকালে চা রুটি খেয়ে গিয়েছিলাম খেতে, তো রান্না করে রেখে গেছি, কিন্তু খাওয়া হয়নি। তো চলো এখন খাবো, চলো টাটা। এখন বাজে 3টে। তো আসি আজকে সকাল সকাল ঠান্ডা লেগে গেছে, ভাত খেয়েছে ঠান্ডা, ভাত খেয়ে ঠান্ডা লাগলো, অনেক ঠান্ডা লাগলো। দেখো টুপি টুপি সব কিছু পরে নিয়েছে, আমাদেরও ঠান্ডা লেগেছে, তোমার ঠান্ডা লাগেনি?
আমার ঠান্ডা লাগে নাই। ঘুরি বেড়া বানতে হবে। দেখো আরশি কোথায় ঢুকেছে, তো সানসেটের নিচে বসে আছে, আমি ওকে দেখতেই পাইনি, তো দেখে তারপরে একটু ক্যামেরা করলাম। তো বাড়িতে দেখে কী করবে, তো চলো ব্লগটা এখানেই শেষ করব। তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।